একটি রেস্তোরাঁ। ওই রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন 5টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি 5টা কফির বিল মেটালেন আর 4 কাপ কফি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন 2টো লাঞ্চ প্যাক করুন আর 2টো সাসপেনশন রাখুন। উনি 4টে লাঞ্চের বিল মেটালেন আর 2টো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন। তার কিছুক্ষণ পর আরও একজন এলেন, অর্ডার করলেন 10টা কফি 6টা সাসপেনশন। উনি 10টা কফির পেমেন্ট করলেন আর 4টে কফি নিয়ে চলে গেলেন। এভাবে একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারিকে জিজ্ঞেস করলেন, কোনো সাসপেনশন কফি আছে? কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং এক কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো। তারও অল্প কিছুক্ষণ পর এক দাড়িওয়ালা ভদ্রলোক ভিতরে এসে জিজ্ঞেস করলেন, আজ কি কোনো লাঞ্চ সাসপেনশন রাখা আছে? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর একটি জলের বোতল দেওয়া হলো। এই ব্যাপারটা সারাদিন চলতেই হলো। কিছু মানুষের নিজেদের পকেট থেকে, নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাওয়ার জন্য পেমেন্ট করেছেন আর কিছু গরিব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করেছেন দিনভর এই কাণ্ড। অথচ কেউ জানে না কারোর পরিচয়, না দাতা জানে না গ্রাহিতা জানে তার দাতার পরিচয়। প্রয়োজন নেই জানার, প্রয়োজন নেই নাম জাহির করার, কিন্তু প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার, এবং সেটা করেই একেবারেই গোপনে। মানবিকতার এই চরম শিখরে পৌঁছানো দেশটির নাম নরওয়ে, এবং নরওয়ে দেখা দেখি এই পরম্পরা ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য দেশে। এবার আসি আমাদের দেশের কথা, মানে ভারত এবং বাংলাদেশ। তার আগে আপনি কমেন্টে জানাবেন আপনি কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন। আমি ইন্ডিয়া থেকে ভিডিওটা করছি। আচ্ছা, এরকম দৃশ্য কি আপনারা আমাদের দেশে দেখেছেন? আমি তো ছোটবেলা থেকে শুধু একটা জিনিসই দেখে আসছি, যে যত পায় সে তত চায়, মানে যে যত পায় সে আরও বেশি চায়। আমাদের চাহিদার কোনো শেষ নেই। কিন্তু একটাবার ভাবুন তো, আপনি কি এই টাকাগুলো আপনার সাথে সারা জীবন রাখতে পারবেন? মানে কি আপনি ওপারে এই টাকা পয়সা ধন সম্পদ এগুলো সাথে নিয়ে যেতে পারবেন না তো? তবে হ্যাঁ, আপনি যেটা সাথে নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে আপনার গুণ, আপনার ভালো কাজগুলো, আপনি কি করলেন, কার সাথে কেমন ব্যবহার করলেন, কাকে কি দান করলেন, কতটা ভালো কাজ করলেন, শুধু এইটুকুই। আর হ্যাঁ, জীবনে চলার জন্য যতটুকু দরকার, যতটুকু স্বাচ্ছন্দ্যভাবে বাঁচা যায় ততটুকু অবশ্যই আমাদেরকে করতে হবে, অবশ্যই রাখতে হবে। তারপরে আসি সন্তানের ব্যাপার, মানে ভবিষ্যতের ব্যাপার, মানে আপনার সন্তান কি করবে। আমাদের বাবা মার মধ্যে অনেক ভুল ধারণা আছে যে সন্তানদেরকে নাকি কিছু দিয়ে যেতে হবে। আমি বলবো সন্তানদেরকে প্রতিষ্ঠিত করে যান, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তবেই দেখবেন তাদের ভবিষ্যৎ সুন্দর।